সবাই যে ফুটেজ নিতেছে সবাই কিন্তু মিষ্টি খাইছে, তোমার লাগে কি কেউ রাখছে? কেউ কি রাখছে? সবাই 2টা করে খাইছে। আমি এইটাই বুঝলাম বিনোদনে দেখছো, বিনোদনে কি আর গাইস আমাদের সাথে আছেন ভাইরাল বাইক ভার্সন 2 আর অরিজিনালি তৌহিদ। তো বন্ধু কিছু বল। ভালো আছে আমি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনারা জানেন 12 তারিখ ময়মনসিংহ ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট 2025 অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো কোনো একটা পলিটিক্সের কারণে সেই অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেছে। অনুষ্ঠানটা না হওয়ার কারণে আমরা অনেক কষ্ট পাইছি। যাই হোক, ব্যাপার না, আল্লাহ যা কিছু করে সব ভালোর জন্য করে। তো আজকে তো 12 তারিখ আর আমরা আজকে যাইতাছি সেই অনুষ্ঠানটা হওয়ার যে কথা ছিল ওই জায়গায়। আর ওই জায়গায় অনেকেই আছে, তো অনেকেই আসছে, তো তার জন্য আমরা যাইতেছি। আর গাইস আমাদের সাথে আছেন ভাইরাল বাইক ভার্সন 2 আর রাসেল। তো আমরা 2 জন সেই জায়গায় যাইবো। তো আমাদের পুরো টিম মেম্বার আসে নাই, তো তারা রেজিস্ট্রেশন করে নাই। তো রেজিস্ট্রেশন কোনো ব্যাপার না, আমাদের টিম মেম্বারদের যদি সবার বাইক থাকতো তাহলে আমরা সবাই যেতে পারতাম। আর গাইস আমরা সেই জায়গায় সারাদিন আজকে কি করব আপনাদেরকে ওইটাই দেখাবো, চলেন যাওয়া যাক। গাইস আমাদের এলাকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, আর আজকের ওয়েদারটা অনেক ভালো। আর আজকে কিন্তু অনেক রোদ উঠছে। আর এইদিকে দেখি চাষি রাস্তার মাঝখানে ধান লাইরা রাখছে। ধান লাইরা দেখে তো আমার একটা ছন্দ মনে পড়ে গেল, চাষি রাস্তার মধ্যে লাড়ছে ধান, ওয়া ওয়া কইতেন না। যাই হোক আমি কইতাছি ওয়া 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 ওয়া, চাষি রাস্তার মধ্যে লাড়ছে ধান, আমার পিছে যে বই রয়েছে রাসেল, তার নাই কোনো মান সম্মান। গাইস আপনাদের সাথে গল্প করতে করতে আমরা এসে পড়ছি এখন নকলা। আর নকলা থেকে বিলাল ভাইয়ের বাসা হচ্ছে প্রায় 4-5 কিলোমিটার দূরে। আর আমরা এখন গাড়ি চালিয়ে যাই, আপনারা ব্লগটি দেখতে থাকেন। আমরা এখন আশা পড়ছি বিল্লাল ভাইয়ের এলাকায়। আর বিল্লাল ভাইয়ের এলাকায় আয়সা দেখি রিয়াদ ভাই, নাহিদ ভাই সবাই আগে থেকে আয়সা বসে আছে। আর নাহিদ ভাই আমাকে বললো যাও তুমি গাড়িটা ওই জায়গায় রাখে আসো। এটা হচ্ছে বিল্লাল ভাইয়ের বাড়ি। গাইস আমরা কিন্তু আশা পড়ছি বিল্লাল ভাইয়ের বাসায়। আর আমাদের সাথে আছেন অরিজিনালি তৌহিদ। তো বন্ধু কিছু বল। ভালো আছে আমি। তো তুমি কিরম আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাই ভালো আছে। এই জায়গায় গেঞ্জি দিতেছে না? জি আমি গেঞ্জি দিতেছি। তো প্যাং ভাই নাহিদ ভাই গেঞ্জি দিতেছে, এই দেখেন সবকিছু। গাইস তো তো আমরা এখন সবাই বের হচ্ছি গাড়ি নিয়ে। তো বিল্লাল ভাই বের হয়ে গেছে, তো আমরা এখন বের হবো। তো আমাদের ভার্সন 2 রেডি, তো চলেন যাওয়া যাক। তো আমরা এখন সবাই গাড়ি নিয়ে বের হয়ে গেছি। আর আমাদের সাথে আছেন বিল্লাল ভাই, রিয়াদ ভাই, নাহিদ ভাই এবং ভাই হোসেন, সবাই আছে। আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করছি। আর আমরা এখন ঘোরাঘুরি করি, আপনারা আমাদের ব্লগটি দেখতে থাকেন। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন আইসা পড়ছি পাম্পে। আর পাম্পে আইসা নাসাবের সাথে দেখা করলাম। এখন জামালপুরে যারা ভাই ব্রাদার আছে ওরা চাইতেছে আমরা ওদের এখানে একটু সময় দিই, এবং আমিও চাই একটু ঘুরে আসি জামালপুরে। আমি 2017-18 ছিলাম, তো ছিলাম 18 শেষে, মানে শুরু থেকে চলে আসি জামালপুরে। আমি যাবো নাসা ভাই, যাবো নাকি? হ্যাঁ যাবো। আজকে কি প্রোগ্রাম করতে আসছেন নাকি? না এই যে ঘুরতে আসি ভাই। অঙ্গ গঠন হোক, সংঘ গঠন হোক, যেই হোক, যে বা যাহারা কে বা কারা হোক, এটা একদিন তারা পাবে, সমস্যা নেই, আমরা দিব, আছি আমরা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এক মিনিট, আচ্ছা সবাই যে ফুটেজ নিতেছে সবাই কিন্তু মিষ্টি খাইছে, তোমার লাগে কি কেউ রাখছে? না কেউ কি রাখছে? সবাই 2টা করে খাইছে। আমি এইটাই বুঝলাম বিনোদনে দেখছো, বিনোদনে কি নাসা ভাইয়ের সাথে গল্প করতে করতে রাত হয়ে গেছে। আর গাইস আমাদের গাড়িটা কিন্তু সারাদিন চালানো হয়েছে, তার কারণে কিন্তু গাড়িতে গ্যাসও নাই। তার জন্য আমরা এখন যাচ্ছি নকলা বাইপাস। নকলা বাইপাস থেকে আমরা গ্যাস ভরে নিবে এবং আমরা এসে পড়ছি এখন পাম্পে। আর গাইস আজকে কিন্তু বিল্লাল ভাই গ্যাস ভরার জন্য টাকা দিছে, তো তার জন্য আজকে ফুল ট্যাঙ্কি গ্যাস ভরে নিলাম। কয়েকদিন গাড়িটা ভালোভাবে চালানো যাবে। গাইস আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা যদি ভালো ভালো ফানি ভিডিও এবং ব্লগ দেখতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ।